রাজনীতি যে সম্ভাবনার খেলা এবং মুহূর্তে মুহূর্তে যার সমীকরণ বদলে যেতে পারে তার আরেকটি বড় উদাহরণ দেখা গেল ভারতের রাজধানী নয়াদিল্লিতে। দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে তৃণমূল কংগ্রেসের 22 জন বিদ্রোহী সাংসদ ত্রিপুরা ভিত্তিক অপেক্ষাকৃত অপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়াতে যোগ দিয়েছেন। রবিবার 14 জুন বিকেল থেকেই তৃণমূলের সংসদীয় দল ভাঙনকে কেন্দ্র করে দিল্লিতে শুরু হয় নাটকীয় রাজনৈতিক তৎপরতা। একদিকে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনে বৈঠকে বসেন বিদ্রোহী সাংসদরা, অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে সাগরিকা ঘোষ ও কীর্তি আজাদ লোকসভায় স্পিকার ওম বিড়লার কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিঠি পৌঁছে দেন, যাতে বিদ্রোহীদের পৃথক ব্লক হিসেবে স্বীকৃতি না দেওয়ার আবেদন জানানো হয়। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী সাংসদরা কোনো বড় জাতীয় দলে যোগ না দিয়ে 4 বছরের পুরনো আঞ্চলিক দল এনসিপিআইকে বেছে নেন। ভূপেন্দ্র যাদবের বাসভবনে অনুষ্ঠিত বৈঠকেই এনসিপিআই নেতৃত্বের সঙ্গে আলোচনা চূড়ান্ত হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। আপাতত তারা লোকসভায় এনসিপিআই সাংসদ হিসেবে নিজেদের পরিচয় দেবেন। বর্তমানে তৃণমূলের 29 জন সাংসদের মধ্যে 22 জন একসঙ্গে দল ত্যাগ করায় সংসদের নিয়ম অনুযায়ী 2/3 বেশি সদস্য তাদের সঙ্গে রয়েছেন। ফলে দল ত্যাগ বিরোধী আইনের আওতায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে। ভূপেন্দ্র যাদবের বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়, অরূপ চক্রবর্তী, সায়নী ঘোষ, মালা রায়, বাপি হালদার ও প্রসূন বন্দ্যোপাধ্যায় সহ একাধিক সাংসদ উপস্থিত ছিলেন। বৈঠকে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের উপস্থিতি রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্য সৃষ্টি করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তৃণমূলের আইনি চ্যালেঞ্জের সম্ভাবনা এবং নতুন ব্লকের স্বীকৃতি নিয়ে অনিশ্চয়তা থেকেই বিদ্রোহীরা দ্রুত একটি স্বীকৃত রাজনৈতিক দলের ছাতার নিচে আশ্রয় নেওয়ার কৌশল গ্রহণ করেছেন। ফলে এই পদক্ষেপকে অনেকেই তাদের রাজনৈতিক মাস্টার স্ট্রোক হিসেবে দেখছেন।